কল্পনা করুন, এমন একটি দেহ যার চামড়া প্রতি মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, পরক্ষণেই আবার নতুন চামড়া গজাচ্ছে, আবার পুড়ছে। একবার দুবার নয়, কোটি কোটি বার। 1 বছরও নয়, 1 যুগ নয়, পৃথিবীর হিসাবে পার হয়ে গেছে 1000 কোটি বছর। তবুও সেই আর্তনাদ থামে না। হে আমাদের রব, আমাদের এখান থেকে একবার বের করুন, আমাদের আবার দুনিয়াতে পাঠিয়ে দিন। জাহান্নামের সবচেয়ে গভীর স্তরে আগুনের তৈরি এক বিশাল সিন্দুকের ভেতর কুঁকড়ে পড়ে আছে একটি যন্ত্রণাকাতর সত্তা। তার চেহারা বিকৃত, চোখ দুটি কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে, সারা শরীরে আগুনের পোকা কিলবিল করছে। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, বের হয় শুধু ফুটন্ত ধোঁয়া। কে এই সত্তা? এ আর কেউ নয়, এ হলো সেই অভিশপ্ত ইবলিশ, যে একদিন বলেছিল, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি কেন নত হব এক নগণ্য মাটির পুতুলের সামনে। আজ 1000 কোটি বছর পর সেই অহংকারের পরিণতি কি? সময়। দুনিয়াতে যা আমাদের কাছে অমূল্য, আখিরাতে, বিশেষ করে জাহান্নামে, সেই সময়ই হয়ে যায় সবচেয়ে বড় অভিশাপ। আল্লাহ তাআলা ইবলিশকে কিয়ামত পর্যন্ত জীবন দিয়েছিলেন। সে সেই জীবন ব্যয় করেছে পাপ, ধোঁকা আর বিদ্রোহে। কিন্তু বিচার দিবস শেষ হওয়ার পর, যখন অনন্তকাল শুরু হলো, তখন থেকেই শুরু হলো তার আসল লাঞ্ছনা। আজ আমরা কুরআনের ইঙ্গিত ও হাদিসের বর্ণনা থেকে এমন এক দৃশ্য কল্পনা করব, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। আজকের এই বর্ণনায় আমরা জানব 1000 কোটি বছর আগুনে জ্বলার পর শয়তানের দেহ কেমন হয়ে গেছে, তাকে কি খেতে দেয়া হচ্ছে, এবং এত দীর্ঘ সময় পর সে তার অনুসারীদের সাথে কি আচরণ করছে। জাহান্নামের স্তরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ স্তর হল হাবিয়া, এক অতল গহ্বর, যার আগুনের কাছে দুনিয়ার আগুন বরফের মতো ঠান্ডা মনে হবে। মুফাসসিরগণ বলেন, সব পাপের মূল যেহেতু ইবলিশ, তাই তার শাস্তিও হবে সবচেয়ে কঠিন। বর্ণনায় পাওয়া যায়, জাহান্নামের তলদেশে আগুনের তৈরি একটি বিশাল সিন্দুক রয়েছে। ইবলিশকে সেই সিন্দুকের ভেতর ঢুকিয়ে চিরতরে তালাবদ্ধ করে রাখা হয়েছে, কারণ দুনিয়াতে সে তার শয়তান বাহিনী নিয়ে অহংকার করত। আজ সে একা। হাজার হাজার বছর ধরে সে শুধুই অন্ধকার দেখছে। তার নিঃশ্বাসের শব্দ সিন্দুকের ভেতরে প্রতিধ্বনিত হয়ে আবার তার কানে ফিরে আসে, আর তাকে আরও উন্মাদ করে তোলে। এই সিন্দুকের ওজন এমন, যেন কোটি কোটি পাহাড় তার বুকের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। সে শ্বাস নিতে চায়, কিন্তু সেখানে বাতাস নেই, আছে শুধু বিষাক্ত আগুনের ধোঁয়া। নড়াচড়া করার মতো কোনো জায়গা নেই। ডানে ফিরতে চায়, ডানের দেয়াল আগুনের; বামে ফিরতে চায়, বামের দেয়াল কাঁটায় ভরা। মাঝে মধ্যে সে অস্ফুট কণ্ঠে বলে, একটু পানি, 1 ফোঁটা পানি। কিন্তু পানির বদলে সিন্দুকের ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় পড়ে গলিত তামা। সেই তামা মাথার তালু ভেদ করে পায়ের নিচ দিয়ে বেরিয়ে যায়। তার মগজ ফুটতে থাকে, যেমন চুলার ওপর পাতিলের পানি টকবক করে ফুটে। সে জ্ঞান হারাতে চায়, কিন্তু জ্ঞান হারানোর কোনো সুযোগ নেই। 1000 কোটি বছর ধরে একই শাস্তি, কোনো বিরতি নেই, কোনো ঘুম নেই। জাহান্নামের অন্য বাসিন্দারা অন্তত একে অপরকে দেখতে পায়, কিন্তু ইবলিশকে রাখা হয়েছে চরম একাকিত্বে। তার অহংকার চূর্ণ করার জন্য এই নিঃসঙ্গতাই যথেষ্ট। কেন এইভাবে আবার নতুন চামড়া গজানো হয়? কারণ যাতে আবার নতুন করে শাস্তি শুরু করা যায়। চামড়া জোড়া লাগার সেই মুহূর্তটাই আরও বেশি ভয়ঙ্কর। সুস্থ হওয়ার পর ইবলিশ এক মুহূর্তের জন্য স্বস্তি পায় না, বরং দ্বিগুণ আতঙ্কে কুঁকড়ে যায়। কারণ সে জানে এইমাত্র আবার আযাব শুরু হবে।
এইভাবেই কেটে গেছে 1000 কোটি বছর। কিন্তু সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটি ঘটে তখন, যখন যন্ত্রণার চরম সীমায় পৌঁছে ইবলিশ সরাসরি তার রবের সাথে কথা বলার চেষ্টা করে। পবিত্র কুরআনের সূরা আল মুমিনুনে আল্লাহ জাহান্নামীদের এই শেষ ফরিয়াদের কথা উল্লেখ করেছেন। 1000 কোটি বছর পর, সব অহংকার ধুলোর সাথে মিশে যাওয়ার পর, ইবলিশ ও তার অনুসারীরা শেষবারের মতো আকাশের দিকে তাকায়। ইবলিশের মনে পড়ে কত কোটি বছর আগে সে এই আল্লাহরই ইবাদত করত। সে ভাবে হয়তো দয়াময় আল্লাহ একবারের জন্য হলেও তার দিকে তাকাবেন। তার বিকৃত গলায় বুক ভাঙা আর্তনাদ নিয়ে চিৎকার করে ওঠে, হে আমাদের রব, আমাদের আবার দুনিয়ায় পাঠিয়ে দিন। আমরা আর পাপ করব না, আমরা শুধু নেক কাজ করব। যদি আবার পাপ করি তবে আমরাই জালিম। পুরো জাহান্নাম নিস্তব্ধ হয়ে যায়। আগুনের শব্দও যেন থেমে যায়। সবাই অপেক্ষা করে উত্তরের জন্য। ইবলিশ ভাবে তার পুরনো ইবাদত হয়তো আজ কাজে আসবে, কিন্তু না। মহাবিশ্বের মালিক মহান আল্লাহ তখন এমন এক ধমক দেন যা জাহান্নামের আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। আল্লাহ বজ্রকঠিন স্বরে বলেন, চুপ থাকো। কুকুর যেমন ধিক্কৃত হয়ে পড়ে যে থাকে, তোমরাও তেমনি জাহান্নামে পড়ে থাকো। আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। এই একটি বাক্য ইবলিশের বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দেয়। সে বুঝে যায় তার এবং আল্লাহর মাঝখানে সম্পর্ক চিরতরে শেষ। রহমতের দরজা স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। এই প্রত্যাখ্যানের কষ্ট আগুনের কষ্টের চেয়েও লক্ষ গুণ বেশি। এরপর থেকে ইবলিশ আর কোনোদিন আকাশের দিকে তাকানোর সাহস পায় না। সে শুধু পশুর মতো গোঙাতে থাকে। মাঝে মধ্যে আল্লাহ তাকে সিন্দুক থেকে বের করে জাহান্নামের সাধারণ কয়েদিদের সামনে আনা হয়। এটাও তার শাস্তিরই অংশ। অপমান, লাঞ্ছনা। ফেরাউন, নামরুদ, আবু লাহাব এবং দুনিয়ার পাপী মানুষরা যখন ইবলিশকে দেখে, তারা পাগলের মতো চিৎকার করে ওঠে, এই সব তোর জন্য ইবলিশ। ভিড় থেকে একজন চেঁচিয়ে ওঠে, ওই তো সেই শয়তান, তার ধোঁকায় পড়ে আমরা আজ জাহান্নামে চলছি। জাহান্নামীরা নিজেদের শাস্তি ভুলে ইবলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে কামড়াতে থাকে, তার শরীরের মাংস ছিঁড়ে ফেলতে থাকে। দূরে সরে যা, তারা চিৎকার করে বলে, তোর কারণেই আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ইবলিশ চিৎকার করে পালাতে চায়। ফেরেশতাদের মিনতি করে বলে, আমাকে ওদের হাত থেকে বাঁচাও, আমাকে আবার সিন্ধুকে বন্দী করে দাও। যাদের সে দুনিয়াতে নেতা ছিল, আজ তারাই তাকে কুকুরের মতো ছিঁড়ে খাচ্ছে। 1000 কোটি বছর পর তার কোনো বন্ধু নেই, কোনো সাথী নেই। সে সম্পূর্ণ একা। শাস্তি, অপমান আর লাঞ্ছনার 1000 কোটি বছর পার হওয়ার পর আল্লাহর হুকুমে ইবলিশ আজ শেষবারের মতো কথা বলবে। সে তার অনুসারীদের উদ্দেশ্যে শেষ ভাষণ দেবে। কাঁপতে কাঁপতে সে মিম্বরে দাঁড়ায়। কোটি কোটি জাহান্নামী নিস্তব্ধ। আগুনের শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। সবাই ভাবে হয়তো ইবলিশ কোনো সুসংবাদ দেবে, কিন্তু সে যা বলল তা ছিল তাদের কফিনের শেষ পেরেক। সে বলল, আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিল, আর আমি তোমাদের মিথ্যা ওয়াদা দিয়েছিলাম। আজ আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন, আর আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি। আমাকে দোষ দিও না, আমি তোমাদের ওপর জোর করিনি, আমি শুধু ডাক দিয়েছিলাম, আর তোমরাই সে ডাকে সাড়া দিয়েছিলে। আজ আমি নিজেও নিজেকে বাঁচাতে পারছি না, তোমাদের কিভাবে বাঁচাবো? এই কথা শোনার পর জাহান্নামীদের সব আশা চিরতরে নিভে যায়। তারা বুঝে যায় এই 1000 কোটি বছর ছিল মাত্র শুরু। অনন্তকাল এভাবেই চলতে থাকবে। ভাষণ শেষ। ফেরেশতারা আবার ইবলিশের গলায় আগুনের বেড়ি পড়ায়। তাকে টেনে নেওয়া হয় সেই লোহার সিন্দুকের দিকে। সে জানে
আগামী 1000 কোটি বছর তাকে আবার একাই থাকতে হবে। আল্লাহ আর কোনোদিন তার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। চামড়া পুড়বে, আবার গজাবে, জাক্কুম খাবে, হামিম পান করবে। আল্লাহ কুরআনে বলেছেন তারা সেখানে চিরকাল থাকবে। যদি 1 কোটি বছর পর মুক্তির ঘোষণা আসত, তবুও তারা আশায় বুক বাঁধত। কিন্তু না, সেদিন কোনো দিন আসবে না। গণিতের সব সংখ্যা যেখানে শেষ, সেখান থেকেই শুরু হবে তাদের অনন্তকালের কান্না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মৃত্যু আর থাকবে না। বিচার দিবসের শেষে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। ঘোষণা আসবে, হে জান্নাতবাসী, তোমরা অমর। হে জাহান্নামবাসী, তোমরাও অমর। এই ঘোষণা শোনার সাথে সাথেই ইবলিসের সব শেষ আশাটুকুও নিভে যাবে। হতাশার চরম পর্যায়ে পৌঁছে সে পাগলের মতো নিজের শরীরে আঘাত করতে থাকবে। নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলবে। আগুনের দেয়ালে মাথা ঠুকতে থাকবে আর বিকৃত গলায় চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাকে মাটি বানিয়ে দাও, আমাকে অস্তিত্বহীন করে দাও, আমি আর বাঁচতে চাই না। না, কিন্তু তার সেই চিৎকার অনন্তকালের দেওয়ালে ধাক্কা খেয়ে আবার তার কাছেই ফিরে আসবে। ইবলিশ তখন বুঝতে পারবে সে এক অনন্ত চক্রে আটকে গেছে। এখানে নেই কোনো ঘড়ির কাঁটা, নেই কোনো ক্যালেন্ডারের পাতা, আছে শুধু শেষহীন হাহাকার। অনন্তকাল, এই শব্দটাই এখন তার গলায় এমন এক ফাঁস যা তাকে মারবেও না, আবার বাঁচতেও দেবে না, শুধু তিলে তিলে পলে পলে যন্ত্রণা দেবে। প্রিয় দর্শক, এই সত্য ভয়ঙ্কর, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর আমাদের গাফিলতি। আজ আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি, আর শয়তান আমাদের কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, আরও সময় আছে, পরে নামাজ পড়ব, পরে ভালো হব। যে ইবলিশ 1000 কোটি বছর আগুনে পুড়েও নিজের দোষ স্বীকার করেনি, তার কথায় আপনি কেন নিজের আখিরাত ধ্বংস করবেন? সে তো আপনার প্রকাশ্য শত্রু। সে চায় আপনিও তার সাথে সেই আগুনের সিন্ধুকে বন্দী হন। সে একা পড়তে চায় না, সে আপনাকেও সাথে নিয়ে পড়তে চায়। এখনো সময় আছে। আপনার বুকের বাম পাশে যে হৃৎপিণ্ডটি ধুকপুক করছে, ওটা থেমে যাওয়ার আগেই আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহর দয়ার দরজা এখনো খোলা। আসুন আজই তওবা করি, শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। হে আল্লাহ, আমাদের এবং আমাদের পরিবারকে জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন। ইবলিশের ধোঁকা থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন। আমিন। এই ভিডিওটি শেয়ার করুন, আপনার প্রিয়জনদের সতর্ক করুন। কে জানে, এই ভিডিওটি দেখার পর কারো জীবনের মোড় ঘুরে যেতে পারে।